আমি যেখানে কথা রেখেছিলাম আমার চাওয়ার চাইতে অনেকটা বেশি, অনেক অনেক গুণ বেশি আমাদেরকে মনে হয় বাবাজান দিয়ে আমাদের রুহের কিছু খোরাকটাও পূরণ করেছে। এটা মালিকের একটা রহমত। এর জন্য ধন্যবাদ দিয়ে আমি বাবাকে কি ভাষায় বলবো এটা আমার সাহস নেই। কারণ প্রথম আসরে দাঁড়িয়েছিলাম, আমি চেয়েছিলাম ছোট্ট করে অনেক কিছু দিয়ে আমাদেরকে বাবাজান বোঝালেন। আল্লাহ রাসূলের মহব্বত, আহলে বায়াতের মহব্বত যেন আমাদের ভিতরে হয়, আসে, থাকে। একজন ইমানদার হয়ে আমরা যেন মালিকের দরবারে যেতে পারি, সেই একটি পথ আমাদেরকে দেখালেন। তো যারা আছেন আপনারা জ্ঞানীজন, গুণীজন, মহাজন, অত্যন্ত জ্ঞানী মানুষ। বাবাজান একটা কথা বলছে, আপনারা দয়া করে যারা বাইরে আছেন বা বাইরে গেছেন আবারও এসে যার যার নিজ নিজ আসন নিয়ে বসে পরিবেশটা সুন্দর করলে অবশ্যই, যেহেতু অনেক সময় আমাদের মাঝে আছে। একটি বিষয়, এটা আমার বাবা তার নিজের মুখে প্রকাশ করেছেন। আজমির শরীফের একটি ঘটনা শুনলাম। ইমাম হুসাইন তার নামের উপরেই মসজিদ। সেই মসজিদে আমার খাজা বাবার দরবারের কিছু কাওয়াল শিল্পী, যে ঘটনাটা আমরা শুনলাম, সাপ্তাহিক মাহফিল হয়, মাসিক মাহফিল হয়, সেই সমস্ত কাওয়ালদেরকে নিয়ে সেখানে সামা পরিবেশন করা হয়, তারা শুনে আসে গান জানা। আজকে নিজের কাছে বেশি ধন্য মনে হয় যে কথাটা বাবা বলছে, যে আমরা যে জায়গার মধ্যে দাঁড়িয়ে গান করছি, এই মঞ্চটা কিন্তু, এই আসনটা কিন্তু নিচে করলেও করতে পারত। তাহলে মালিকের একটা কৃপা আছে না? এত বড় একটা জায়গা, এত বড় একটা দরবার, এই দরবারের প্রত্যেকটি কোনায় দরবার, ওইটা বাহিরে হোক বা ভিতরে। কি বাবা, এই যে ইমাম বাড়ি, এই ইমাম বাড়ি দরবারটা যতটা সীমানা, এটা বাহিরে বা ভিতরে পুরাটাই তো ইমাম বাড়ি, তাই না? তারপরেও মালিকের কত বড় রহমত দেখেন। আজকে আমরা এই দরবারে ঠিক সেই ইমাম হুসাইনের মসজিদের বারান্দায় যেমন সামা করে, এখানেও ইমাম হুসাইনের মসজিদের বারান্দায় আমরা সামা করে। এর চাইতে জীবনে বড় পাওয়া আছে। আমার বাবা কয় ছোটবেলা থেকে শুনে আসছি ইমাম বাড়ি দরবার শুনে, আজকে আসার সৌভাগ্য হয়েছে। আর আমার কাছে মনে হইতেছে আমি স্বপ্ন দেখতেছি না, মাঝে মাঝে বিশ্বাস হয় না। এটা সাধুগুরুর কৃপা হবে, আল্লাহ রাসূলের, সাধুগুরু বৈষ্ণবের কৃপা পরিষদ হলে তাই বিধা হয় এটা সম্ভব হয়। আমি দোয়া চাই আপনাদের কাছে যেন এই সঙ্গীতের মধ্যে থেকে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ ধরি নিয়ে নবীর আহলে বায়াতের মহব্বত করে পৃথিবী থেকে ধরাধাম ত্যাগ করে প্রাণবন্ত উদ্দেশ্যে যেতে পারে। যাই হোক, সামনের দিকে দুইটি গান, দুইটি কথা রাখার জন্য চেষ্টা করবো। চলো যাই একটা মিউজিক বাজাতে।
ভাই যে গান আরিও রঙ্গিলা নায়ের মাঝি এই ঘাটে লাগাইয়া নাও নিগুম কথা কয়ে যাও শুনে। এই গানটা বাজানোর মধ্যে একটা কারণ আছে বাবা, কারণ আমার মুখে কথা শোনার চাইতে আমার বাবাজান দাঁড়াইয়া যদি 10টা কথা বেশি আমাদেরকে শোনায় বেশি ভালো লাগবে, ঠিক কিনা? আমি শুধু একটু সময় করে দিই আর কি। বাবাজান বলছে আমার মুখে 2-1টি কথা আমি আপনাদেরকে শোনাইতে পারবো না, আমি শোনার একটা ব্যবস্থা করে দিতে পারবো, এই আর কি। এ ঘাটে লাগাইয়া নাও নিগুম কথা, নিগুম কথা কয়ে যাও শুনি। রঙ্গিলা নায়ের মাঝি, রঙ্গিলা নায়ের মাঝিকে আহা এই দেহতরি আমার জীবন যৌবন আমি যে মালিকের কাছে সঁপে দিয়েছি, আমার মওলাটির কাছে সঁপে দিয়েছি, হুসাইনের প্রেমে কুরবানি করে দিয়েছি, নবী নবীর মহব্বতে কুরবানি হয়ে গেছি। আমার সেই দীনবন্ধুত্ব আমার রঙ্গিলা নায়ের মাঝি, সে যদি নিগুণ কথা না কয় অবশ্যই আমার বন্ধুর কাছ থেকে, আমার মুর্শিদের কাছ থেকে, আমার দয়ালের কাছ থেকে শুনতে হবে সেই নিগুণ বাণী। এই কথাটা বলার মধ্যে একটা উদ্দেশ্য আছে বাবা। জিজ্ঞাসা করেছিলাম নবী কি, কেন নবী বলেছিলেন আমি হুসাইন পন্থী মুসলমান, এর কারণ কি? আর আহলে বায়াতের মহব্বত করলে নবীজি আল্লাহ যে 9টা পুরস্কার দিবে, এর পুরাটা বিষয় আদি আমরা বাবার কাছ থেকে শুনলাম, অনেক অনেক গুণে বেশি পেয়েছি, কিন্তু একটা ইশারা পাইছি এবারত ভাই। ইশারাটা আমার জন্য একটু কেমন যেন মনে হয়েছে। একটা ইশারা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহির রহমানির রহিম এই শব্দটা লিখতে 19টা হরফ লাগে। কয়টা লাগে? 19টা লাগে কিনা? এটা বলছে কিনা? বলছে কিনা? 19টা হরফ লাগে বিসমিল্লাহির রহমানির রহিম এই শব্দটা লিখ। মৌলা আলী, মৌলা হুসাইন, মৌলা হাসান, মৌলা ফাতেমা, অর্থাৎ এই পাকে পাঞ্জাস্তন পবিত্র 5টা দেহ, এই 5টা ব্যক্তির এতটুকু লিখতে গেল 19টি হরফের প্রয়োজন। শুনছেন এই কথাটা বাবা? আরেকটা বিষয় শুনছি, কারণ বুদ্ধি করে আমি গান গাইতে পারি না, আজকে গানের জন্য আসি নাই, আমার বাবাই বলছে বিদায় আমার মনের মধ্যে উদয় হয়েছে। যাহার জাহের আছে ওই কথাটার বাতেল বলছে কিনা শুনছি না আমরা? যেটা জাহেরে আছে ওইটা বাতুনে আছে। তার কারণ জিজ্ঞাসা করেছিলাম, এই যে নিশানা দেখেন অর্থাৎ তরবারি যেটা দেখি, বাবাজান একটা বিষয় বুঝাইতে গিয়া বুঝাইলেন যার ভিতরে আলীর সত্তা, আলীর শক্তি নাই, তার ভিতরে কোনটাই রক্ষা নাই। বলছে কিনা? তাহলে যাহা জাহের আছে তার যদি বাতেন থাকে, জাহেরে যদি হুসাইন থাকে, তাহলে এটা বাতুনি আছে। আসেনি? জাহেরে যদি আমার নবী থাকে, নবী বাতুনি আছে। আসেনি? জাহেরে যদি মা ফাতেমা থাকে, মা ফাতেমা বাতুনি আসেনি? জাহেরে যদি মৌলা আলী থাকে, ওইটা বাতুনি আছে। থাকবো কিনা বাবা? জাহেরটা এতক্ষণ বই আমরা শুনছি, প্রকাশ হয়েছিল, পৃথিবীতে ঘটনাগুলো ঘটেছে, এর জীবনীগুলো কোরআন হাদিস খুলে আমরা পেয়েছি। এই জন্য আপনি যেহেতু বলছেন যার জাহের আছে ওইটার বাতুন আছে, আজকে বাতুনি বিষয়টা জানো। কারণ এই মুহূর্তে যদি আমি চাই, আমি চেষ্টা করলো, শত চেষ্টা করলো ইমাম হুসাইনকে জাহেরে আমারে পাবো, পাবো, জাহেরে পাবো। আপনারা জ্ঞানী মানুষ, আমার লাগে একটু ধরেন, পাওয়া যাইব জাহেরে?
ইমাম হাসানকে পাওয়া যাইব জাহেরে, নবীকে পাওয়া যাইব, কথা কন নাকি ভয় পাননি, মা ফাতেমারে পাওয়া যাইব। আমি যে আহলে বায়াতের প্রতি মোহাব্বত করব, আহলে বায়াতের ইবাদত করছি, মোহাব্বত করছি, এটা বাতুনে আমার দেহের মধ্যে কই। আচ্ছা, যে জিনিসটা রক্ষা করলে, কারণ আলীর সত্তা যদি আমার রক্ষা না হয়, যদি এই সত্তাগুলো অর্জন না করতে পারি, রক্ষা না করতে পারি, তাহলে যদি আমার কোনোটাই রক্ষা না হয়, তাহলে জানা দরকার এই সত্তাগুলো কি, কোনটা এই দেহের মধ্যে, আমার মধ্যে, এটা কিভাবে আমি রক্ষা করব, এই বিষয়বস্তুগুলো কি, কোনটা আলী, কোনটা ফাতেমা, কোনটা নবীজি, কোনটা ইমাম হুসাইন, কোনটা ইমাম হাসান, জানতে হবে কিনা, জানা লাগবে কিনা একটা বিষয়। আর একটা বিষয় হইল 19টি হরফ হইল বিসমিল্লাহর, এখানে 3টি খণ্ড। একটু লক্ষ্য করেন, বিসমিল্লাহর 3টি খণ্ড আছে। এর বিষয়টা বাবাই ভালো বুঝাইতে পারবো, আমি পারব না, কারণ আমি মনে মনে ভাবতেছি বৈশা বৈশা উনি কইতেছে আমার জিগাই না কে, চাইছিলাম যে বেশি জিগাম না, না জিগাই এত বিলে। হ্যাঁ, তো কুয়ার একটা মন মানসিকতাও আছে, এর লাগে একটু টাচ দিয়ে। এবার আসেন, এই বিসমিল্লাহর সাথে আহলে বায়াতের সম্পর্ক কি? বাহ বাহ, সুন্দর কথা, বুঝার আসেনি? ওই যে অনুসরণ আর অনুসরণ পেছ লাগছে। হ্যাঁ, আহলে বায়াতের 5 জন ব্যক্তি, তাদেরটা লিখতে 19টা হরফ, বিসমিল্লাহির রহমানির রহিম, এইটা লিখতে 19টা হরফ। জানা দরকার এই 19-এর সাথে ওই 19-এর সম্পর্ক কি। এর 3 খণ্ড কোথায়? যেমন বিসমিল্লাহর 3টা খণ্ড আছে, এইটা আমি বুঝি কম বেশি, কিন্তু এই আহলে বায়াতের 3টা খণ্ডর মধ্যে কই? তাহলে আমাদের জাহের এবং বাতুন দুইটাই বোঝা হবে। একটা গান করি ছোট করে, নবীজির একটি শান, যেহেতু আজকের গানটা একটু অন্য ভাবধারায়, ছোট করে একটা নবীজির শানটা একটি গান রাখবো, বেশি জিগাও না, কারণ বেশি জিগাইলে আরো চেতে যাইব গান, না জিগাইতে যে অবস্থা। তারপরও আলহামদুলিল্লাহ মালিকের দরবারে, কারণ যে মানুষটির কাছ থেকে আমরা কিছু চাই, আমাদের মতো মানুষ চাওয়াটাই বাবা বেয়াদবি, কারণ যে না চাইতে দিতে পারে তার কাছে চামু কি। তাজ দিয়েছিল, তাই একটি গান ছোট করে একটি সার রাখি। সাফায়াত নবী বিনে নবীর আহলে মোহাম্মদ ছাড়া হবে না আহলে বাইতের মোহাম্মদ। তাই তো মহাজন বলেছেন, সাফায়াতের কান্ডারি আমার নবী, আমার রাসূলুল্লাহ, যারা সেই মোহাম্মত করছে তাদের জন্য কাল হাসরের মাঠে নবীজি নিজেই সুপারিশ করবেন। তাদের মুখের দিকে নবীজি বিনা হিসাবেই তাদের জন্য একটা ফায়সালা হয়ে যাবে। मुस्तफा नबी सल्ले वाला अल्लाहुम्मा सल्ले वाला मुहम्मद वाला अली सय्यदना मुहम्मद वाला अली सय्यदना मुहम्मद। ओ मुस्तफा नबी कांडरी हो मुहम्मद मुस्तफा नबी
মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু নবীজি গাতো সাকিরা বাবা নবীজি আমার কাবার কাবা নবীজি আগো সুবিরা বাবা নবীজি আমার কাবার কাবা নবীজি গাতো সাকিরা বাবা নবীজি আমার কাবার কাবা নবীজির প্রেমে কাবা হয়ে কাবা নবীজির প্রেমে কাবা মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু কেহ বলে নবী আমার নূরেরই পুতুল, কেহ বলে নবী আমার গোলাম। যার যেমন মন নবীকে ভাবে তেমন। বাবা খারাপ লাগতেছে আপনাকে? খারাপ লাগে কারণ আমি আগেই বলছি আমার কথা বেশি ভালো, তার কারণ যার মুখের বাণী শোনার জন্য আমিও চেয়ে থাকি। তুই একটু সময় না দিলে কইব না, একটু রেস্টের তো একটা ব্যাপার আছে। আশা করি এ বাবা বসেন, কথা কই। এবারে একটা পরিবেশ ইনশাল্লাহ যেখানে জিজ্ঞাসা হয়েছে হবে, কারণ বাজে কথা কয়ে বাবা গান করার সময় নাই। হ্যাঁ, জীবনে একটা মানুষের কাছে একটু দুর্বল হয়ে যায় গান গাইতে গেলে, হইল আমার বাবা। কারণ আমি যা জিগামো আর আমি যা কমো ব্যাগি ওনার জানা। নতুন করে কিছু জিগানোর মতো কায়দা নাই বাবা, মানে যা জিগামো আর কমু সেইটি উনি জানি। এই জায়গাটার মধ্যে একটু প্রেস এসেছি, তারপরেও দোয়া রাখবেন। একটি কথা বলেছি গানের মধ্যে, নবীজি আদম সাফিরা বাবা নবীজি আমার কাবারও, নবীজি আমার কাবারও কাবা। যদি বিরক্ত না হন ছোট করে একটু কথা বল বাবা। এই কাবাটা কোন কাবার কথা বলছে এইটা যদি আমরা বুঝতাম। নবীজি আদম সাফিরা বাবা নবী আমার কাবারও, যে কাবার কথা বলা হইল মানুষ টাকা পয়সা খরচ করে হজের কার্য করার জন্য সৌদি আরব যায়। খলিল কাবা যেখানে হজ হয়, যেখানে আলোচনা রেখেছেন বাবা, ছাপা মারোয়া দৌড়াদৌড়ি করতে হয়, হজরে আসওয়াদ পাথর চুম্বন করতে হয়, দুরাকাত নামাজও পড়তে হয়। জাবেল নূর পাহাড়ের যে ঘটনাটা বললেন তার মাঝে এই জায়গাটির মধ্যে অনেকের ভাগ্যে হয়, অনেকের ভাগ্যে হয় না, হয় না। আর নবী আমার কাবার কাবাই কথাটা যে বললাম এর একটা দলিল লাগে না গো? কেমনে হইল? নবীর মহব্বত করলে কি হতে পারে, আহলে বাইতের মহব্বত করলে কি হতে পারে একটু লক্ষ্য করেন। এটা হাদিসটা পড়ে দেখেন, আপনি পাবেন। শুধু তাই না, আমার জীবনে আমার বাবার মুখে বহুবার আমি মিলাদের মধ্যে আলোচনার মধ্যে শুনেছি। চারটা তরিকার মধ্যে আমাদের চারটা মাযহাবের মধ্যে, ইসলাম ধর্মের চারটি মাযহাবের মধ্যে চারজন ইমাম আছে। কি বাবা আছে কি না? আপনারা তো জ্ঞানী বল, চারজন ইমাম আছে না? এই চারজন ইমামের মধ্যে সবচেয়ে বেশি মানুষ বাংলাদেশে হইল ইমাম হানাফি মাযহাবের মানুষটাই হইল বেশি। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, ওনার থেকে আসছে হানাফি মাযহাব, তাই না? এই হানাফি মাযহাবের মানুষটাই বেশি পাওয়া যায়। বাবা রে, এর মধ্যে একটা মাযহাব আছে যে মাযহাবটার নাম হইল ইমাম
মালিক অর্থাৎ ইমাম মালিক রহমাতুল্লিল আলাই মুয়াত্তা ইমাম, অর্থাৎ উনার মাধ্যমে উনার কাছ থেকে আসতে হইল ইমাম, মাযহাবটা হইল মালিক। বাবা এই মানুষটা কাবা ঘরের ইমামতি করতো। কোন ঘরে? আজকে এই পোস্টারের মধ্যে দেখলাম এই দরবারের খাদেম হিসাবে একজনের নাম। লক্ষ্য করেন বাবা, আল্লাহর ওলিদের দরবারের খাদেম হওয়া, গোলামি করে কি সবার দ্বারাই হইল? সবার দ্বারাই সম্ভব? একজন মানুষের কোটি কোটি টাকা আছে, ওই মানুষটা চেষ্টা করে যে আমি আল্লাহর ওলির দরবারের খাদেমি করব, গোলামি করব, তারপর ওই মানুষটা পায় না। কিন্তু অথচ একজন আর চাইরা না, পয়সা নাই, ওর থাকার মতো জায়গা নাই, ও যাই আল্লাহর ওলির দরবারে খাদেমি করার জন্য, গোলামি করার জন্য জায়গা পাইছে। আমার কোটি কোটি টাকার মালিক বাড়িঘর সবকিছু ছেড়ে দিয়ে আল্লাহর ওলির দরবারে গিয়ে গোলামি করছে। তাহলে এর জন্য একটা কপাল লাগে না, নসিব না। কাবা ঘরের ইমামতি করা সবার দ্বারাই কি সম্ভব? আপনারা জ্ঞানী মানুষ, সবার দ্বারাই সম্ভব। এর জন্য একটা নসিবের দরকার আছে। যেজন কাবা ঘরের ইমামতি করে এই মানুষটা সম্মানী হয়ে যায় না? কত রাজা বাদশাহ হজে এসে বাংলাদেশের মানুষ, অন্যান্য রাষ্ট্রের মানুষ গিয়ে ওই মানুষটারে জোড়ায় ধরে, ওই মানুষটারে আদর করে। কেন? আর এই মানুষটা কাবা ঘরের ইমামতি করে। এই মানুষ একজন ইমাম, ওনার সাথে যদি একটু মুসাফা করে কথাবার্তা বলতেন, ওনার বুকের সাথে যদি বুকটারে মিশাইতে পারতাম, তাহলে হয়তো আমার জীবনটা ধন্য। দেশে যেয়ে বলতে পারতাম যে আমি কাবা ঘরের ইমামের সাথে বুকে মুখ মিলাই একটু আমার আপনি দেহটারে স্বীকার করছি। মানুষটা 1 বছর 2 বছর করতে করতে 10টা বছর কাবা ঘরের ইমামতি করছে। একটু লক্ষ্য করে 10 বছর পরে এই ইমাম মালিক রহমাতুল্লিল আলাই উনি নামাজ পড়াইতে যায়, নামাজে দাঁড়ায়, নামাজ পড়াইতে গিয়া 2 চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে আলপনা হয়ে যায়। পিছনে যে মুক্তাদিরা থাকে নামাজের জন্য দাঁড়ায়, ওটা অনেকে চিন্তা করে কি রে মানুষটা কি নামাজ শেখে বাহিরে এসে বলে, ভাইরে আজকে 10টা বছর তোমাদেরকে নামাজ পড়ালাম, ইমামতি করলাম, ও ভাই আমার একটা রোগ হয়ে গেছে, আমি আর তোমাদেরকে নামাজ পড়াইতে পারবো, আমি আর তোমাদেরকে নামাজ পড়াতে পারবো, আমার একটা রোগ হয়েছে, এর জন্য পারবো না। তোমরা যদি পারো একজন যোগ্য ইমাম নির্বাচন করে তোমরা ইমাম রেখে তোমরা তার পিছনে নামাজ, আমি আর তোমাদের নামাজ পড়াইতে পারবো না। সৌদি আরবের বাচ্চারা কয় বড় বড় টাকা পয়সাওয়ালা মানুষ, কারণ মসজিদ কমিটির একটা সভাপতি আছে না রে, ইমাম সাহেব আপনার কি লাগবে বলেন, আপনার কি রোগ হয়েছে, কোন ডাক্তার দিয়ে চিকিৎসা করবো আপনি বলেন, শুধু একবার আপনার কি হয়েছে এটা আমরা চিকিৎসা করে ভালো করবো। আর ইমাম মালিক 2 চোখের পানি ছেড়ে দিয়ে মনে মনে কয়, হারে আমার যে রোগ হয়েছে এই রোগটা যদি তোমরা বুঝতা, পৃথিবীর এমন কোনো ডাক্তার নাই যে আমার এই রোগটা ছেড়ে দেয়, পৃথিবীতে এমন কোনো ডাক্তার জন্ম নেয় নাই যে আমার এই রোগটা ছেড়ে দেয়। ইমাম মালিক 2 চোখের পানি ছেড়ে বলে, ভাই রে আমার এই রোগটা তোমরা সারতে পারবো না। জিজ্ঞাসা করে, ভাই কি হয়েছে বলেন না। বলে, যখন সকলে নামাজে দাঁড়ায়, সকলে ইমামের প্রতি দায়িত্ব দিয়ে দেয় কাবাতে সারিবদ্ধ আল্লাহু আকবার, আমি যখন কাবাকে নিয়ত করে কেবলা করে আমি নামাজে দাঁড়াই, নামাজে গেলে যে আমার মনটা কাবা ঘরে থাকে না, আমি নামাজ পড়াতে যাই কাবাতে, আমার মনটা চলে যায় সোনার মদিনায়, আমি আমার জায়গায় থাকতে পারি না। আর একজন ইমামের নামাজ যদি ভুল হয়ে যায়, পৃথিবীতে আর কারো নামাজ হবে না, ইমামের নামাজ ভুল হলে আর কারো
নামাজ হয় না। ইমাম মালিক 2 চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর কয়, ভাই আমাকে তোমরা বিদায় করে দাও, আমি আর তোমাদের মাঝে থাকতে পারবো। সমস্ত সবকিছু দিয়ে ভাইদেরকে নিয়ে, যাদের সঙ্গে এতদিন 10টা বছর সঙ্গ করেছে, বিদায় হবার বেলা বুকের সাথে বুক মিশে কয়, ভাই 10টা বছর থাকলাম, আর বুঝি তোমাদের সঙ্গে আমার দেখা হবে না। আজকে এই দরবারে যারা তরিকার ভাই আছে, কোনো ভাই যদি দরবার থেকে চলে যায়, তার প্রাণবন্ধুর দেশে তার প্রাণ পাখিটা চলে যায়, ভাইয়ের জন্য মনে পড়ে না। একটা কথা আছে, ভাই ভাই জানে ভাইয়ের ব্যথা, অন্য কি তাই জানে। ভাই ইমাম মালিককে বুকের মধ্যে নিয়ে সকলে কাঁদতে আর কয়, ভাই যদি 10টা বছরে কোনো ভুল করে থাকি আমাদেরকে ক্ষমা করে। আমার ইমাম মালিক বলে, ভাই আমাকেও ক্ষমা করে দিও, আমি তোমাদের কাছে থাকতে পারলাম না। সকলের কাছ থেকে বিদায় নিয়ে আমার ইমাম মালিক রওনা করতে গেছে। হঠাৎ করে মনে পড়েছে, কিরে আমি না শুনেছি কাবাই কথা কয়, কিন্তু আমি যে কাবা ঘরের মধ্যে 10টা বছর থাকলাম, এর প্রত্যেকটি জায়গার সঙ্গে আমার সম্পর্ক জড়িয়ে গেছে। অনেক সময় ইমামতির ফাঁকে ফাঁকে চেষ্টা করেছি এই কাবা ঘরের এই জায়গাটা পরিষ্কার করার জন্য। ওই জায়গাটার সাথে আমার একটু সম্পর্ক হয়েছে। আস্তে করে আমার কাবা ঘরের সামনে এসে কাবারে জোড়াই ধরছে, কাবারে বুকের মধ্যে জোড়াই ধরে যখন বুকের সঙ্গে কাবা ঘরটা ঠেকে গেছে, 2 চোখের পানি ছেড়ে দিয়ে, গো কাবা আজকে 10টা বছর তোর সঙ্গে মহব্বত করেছে। কোন ভক্ত যদি গুরুর সঙ্গে মহব্বত করে থাকে, ওই গুরু ভক্তের প্রেম খেলা বাবা। ও কাবা, আমি যদি তোর কাছে কোনো ভুল করে থাকি, তুই আমাকে ক্ষমা করে দিস। আমি যার তোর কাছে থাকতে পারলাম না, আমার কি এমন রোগ হয়ে গেল, আমি কেন যেন আমার মদিনাওয়ালার জন্য পাগল হয়ে গেলাম। আমি আমার মদিনাওয়ালার জন্য পাগল হয়ে গেলাম, আমার আর মন বসে না। আমি কোথায় যাবো, কার কাছে যাবো, কার কাছে আমার মনের কথা বলবো? কান্না করে জোরে কাঁদছে। হঠাৎ করে কাবা ফরিয়াদ করে, মালিক এ প্রভু মাফ করবার জন্য একটা বারের জন্য যদি তুমি আমার জবান খুলে দাও, আমি ইমাম মালিকের সঙ্গে একটু কথা বলতে চাই। আল্লাহর কাছে ফরিয়াদ করেছে, কাবা ঘরের জবান খুলে গেল। কাবা ঘর ডাক দিয়ে বলে, ওই ইমাম মালিক। ইমাম মালিক চুপ হয়ে গেছে, কে কথা কইনি, তুমি কে? বলে, আমি কাবার কথা বলছি তোমার। তুমি তো জোরে ধরিয়া তোমার মনের কথাটা আমার কাছে কইলা। ইমাম মালিক, পৃথিবীর সমস্ত মানুষ গুরুকে জোড়ায় ধরিয়া ভক্তরা গুরুর কাছে মনের কথা কয়, কিন্তু কোনো ভক্ত কয় না আমার দয়ালের মনে কি কষ্ট আছে। কাবা ঘর ডাক দেখো, ইমাম মালিক সকলের মনের দুঃখ তো আমার কাছে কয়, আমি যে আমার মনের দুঃখ কারো কাছে কইতে পারি। ইমাম মালিক, মালিক যদি আমার একটা পাখা দিত, আমি তোমারও আগে ছুটে চলে যাইতাম আমার সোনার মদিনা। কারণ পৃথিবীর সমস্ত মানুষ আমাকে কেবলা করে ইবাদত করে, কিন্তু আমারও যে একটা কাবা আছে, আমারও যে কেবলা আছে, আমারও কেবলা হলো সেই সোনার মদিনায়। মালিক যদি আমাকে 2টি পাহাড় দিত, ওই বাবারে আমি অনেক আগে ছুটে ছুটে আমার মদিনাওয়ালার কাছে চলে যাই। আমি এই দুঃখ যাত্রা নিয়ে এখানে থাকতাম, আমি আমার প্রাণবন্ধুর কাছে চলে যাই।
কেমনে থাকি কইয়া দেখা দেব গো ও সব দুরুস্তা পতি বলে কাঁদতে লোভী আমার পতি নামে হাদিসে প্রমাণ করে কাল হাসরের মাঠে যখন হাসর কার্য বিচার কার্য শুরু হবে বাবা নবী যদি উম্মত বলে স্বীকার না করে আল্লাহ বান্দা বলে স্বীকার করবে করবে সমস্ত নবীরা উপস্থিত থাকবে একজনের আশায় পথে বসে আছে কারণ যে কোনো অনুষ্ঠানের সভাপতি যদি না আসলে অনুষ্ঠান শুরু হয় যাকে ঘিরে সবকিছু নবীরা জিজ্ঞাসা করবে যখন আমার নবী দুজাহানের বাদশাহ সাইয়্যিদুল মুরসালিন যিনি পৃথিবীর রহমতুল লিল আলামিন বাবা তার দুই চোখের মধ্যে ঘাম নবী যার চাইতে সুন্দর পৃথিবীতে নাই যিনি দুজাহানের বাদশাহ তার শরীরের মধ্যে যে পোশাক এই পোশাকটা কাদা অন্যান্য নবীরে জিজ্ঞাসা করবো হুজুর আপনার চোখের মধ্যে ঘাও হয়ে গেছে আপনার পোশাকটা কেন
ভিজা কেন বাবা? এই যে আজকে যারা হুসাইন বলে কাঁদে, আজকে যারা মওলা আলীর নাম স্মরণে কাঁদে, আজকে যারা আমার বড় ইমামের নামে কাঁদে, আমার জগৎ জননী মা ফাতেমার নামে কাঁদে, আমার নবীর মহব্বতে, আল্লাহ রাসূলের মহব্বতে যারা দুই চোখের পানি ফেলে, যারা গুরুকে ভালোবেসে, আমার মুর্শিদকে ভালোবেসে, আমার সপ্তম চার আমার দয়ালকে ভালোবেসে, যার যার মুর্শিদকে ভালোবেসে দুই চোখের পানি ফেলে, আমার নবীজি বলেন, আরে আমি ওই মানুষগুলোর কান্নার পানি, পৃথিবীতে যারা আমার জন্য কেঁদেছে, আমি তো মদিনায় শুয়ে থাকতে পারিনি, আমিও তাদের জন্য কেঁদেছি। বাবারে, আমি যদি একজনকে ভালোবেসে ডাকি, সে কি আমাকে একটু ডাকতে পারে না? খালি ভক্তই কি গুরুকে ডাকে? গুরু কোনো ভক্তকে ডাকে না, ডাকতে পারে কিনা? পারে কিনা? অবশ্যই গুরুও তার ভক্তকে ডাকতে পারে। তার বাস্তব কি জানেন? একজন আশেকের নাম আপনারা শুনেছেন, যার নাম আশেকে রাসূল পাগল ওয়াইস করণীয় শুনেছেন না বাবা? জীবদ্দশাই নবীজির 63 বছরের জীবনীতে আশেকে রাসূল পাগল ওয়াইস করণীর সঙ্গে ওনার জন্ম চোখে দেখা হয় নাই। হয়েছে আশেক হলো কেন? কতটা মহব্বত করলে পারে নবীজির আশেক হয়েছে, নবীজির দন্ত শহীদ হয়েছে, উনি মুখের একটা দাঁত রাখে নাই। এর বহু দলিল, বহু রকম প্রেমের কাহিনী দেখাইছে। খালি গুরু যে ভক্তরে ডাকবো, ভক্তকে দেখেন না। প্রেম কাকে বলে? ভালোবাসলে, মহব্বত করলে কি হবে? আজকে বসে আছি, আমি আমার দয়ালকে ডাকছি, দয়াল কি কাউকে ভালোবাসতে পারে না? পারে না। ও নবীজিকে দেখার জন্য আমার আশিকে রাসূল পাগল করে রওনা করছি যে আমি আমার বন্ধুকে একটাবারের জন্য একটু দেখে আসি। হ্যাঁ, রওনা করেছে, আর আমার নবীজি বুঝতে পারছে পাগল আসছে, যদি আসে, ও যদি আসে তাহলে আমি আর ঠিক থাকতে পারবো না। দুজনে একাত্মা হয়ে গেল আর পৃথিবীতে। বাবা রে, নবীজির যখন মন খারাপ হইতো, কার যেন পথে বাড়ির থেকে দক্ষিণ দিশে নিজের জামাটা, জুব্বাটা টান দিয়ে খুলে বাতাসের মধ্যে ধরে নিজের বুকের মধ্যে জোরে জোরে আঘাত করতাম, বলতাম, কারণ কখনো যদি আমার প্রাণবন্ধুর বাতাস এসে আমার শরীরের মধ্যে লাগে, ওই হাওয়ায় ওই তাপিত দেহটা শীতল হয়ে যেত। আমি আমার বন্ধুর দিকে চাই, নবী পথ চেয়ে বসে থাকে। কার পথ চেয়ে থাকে? কারো না কারো পথ চেয়ে বসে থাকে। খালি যে গুরু ভক্ত গুরুকে ডাকে তা তো না, গুরুও তো ভক্তকে ডাকতে পারে। তাছাড়া তো প্রেম হয় না ভাই, কি তাছাড়া প্রেম হয় না বাবা। এই জন্য কাল হাসুরের মাঠে নবী কয় যে আমি ওই সমস্ত ব্যক্তির জন্য দুই চোখের পানি ধরে রাখতে পারিনি, আমার মদিনায় শুয়ে শুয়ে ইয়া হাতলি পতি বলে কেঁদে দুই চোখের মধ্যে ঘা হয়ে গেছে। ওই সমস্ত পাগলের জন্য কেঁদে আমার রোজার মধ্যে কাদা হয়ে গেছে, যারা বিনা হিসাবে জান্নাত পেয়ে। তাই বাবা, নবীর প্রেম, নবীর মহব্বতটা এত সহজ না। যদি ভালোবাসতে হয়, কখনো যদি মহব্বত করতে হয়, জায়গায় চলে জায়গা।
যেখানে আলোচনা করতে গিয়ে একটি জায়গার মধ্যে চলে গিয়েছিলাম। তো বাবার কাছে তো একটি কথা রেখেছি, অনেক সময় লাগবে জবাব করতে আমি জানি। যারা মহাজন আছেন, গুরুজন আছেন, সর্বোপরি একটি কথা, নবীর মহব্বতটা যদি কেউ করে থাকেন, পেতে চান, দেখা দেখি সাদিলে যোগ বিপদ হবে, বাড়ি বেরো, যে জন্য হয় সত্য সাধক রাসূলের ফরমানে চলে, রাসূলের দিন সত্য মানো, ডাকো সদয় আল্লাহ বলে। এই কথাটা বলছে দরবেজি লালন শাহ ফকির। দেখা দেখি আমাকে ইবাদত করতে হবে, আমি করছি, মুরিদ হইতে হবে, আমি হইলাম। হ্যাঁ, বড় ভাই মুরিদ হইছে, আমারও ভালো লাগবে তাই হইলাম। সব মানুষ ইমাম বাড়ি দরবারে যায়, আমি একটু যাই ঘুরে আসি, এইটার ইবাদত কয় না। এইটা ইবাদত না, দেখা দেখি সাদা যাবে না, ভালোবাসতে হইলে ওয়াজ করণীর মতো, এই জন্য কথাটা বললাম। যদি ভালোবাসতে হয়, মহব্বত করতে হয়, আশেকে রাসূল পাগল ওয়াজ করণী যেমনি করে আমার নবীর মহব্বতে পাগল ফানা হয়ে গেছে, সেই জন্য আশেক পর্যন্ত পৌঁছাইতে পারছি। কোনো ব্যক্তি যদি তার প্রাণবন্ধুকে ওইটুকু ভালোবাসতে পারে, তবেই তার ভালোবাসা হবে, তার আগে হইতো না। এই ভালোবাসার মধ্যে অল্প একটু ফাঁক থাকলেও কাম হয় না। বাবার কাছে কিছু কথা আছে, আমাদেরকে অত্যন্ত চমৎকার করে অবশ্যই আবারও আমরা পাবো ভালো কিছু, আমি সেদিকে আর যাবো না। আমার মন থেকে আমার দয়ালকে স্মরণ করে ছোট্ট করে আরেকটি গান করে বসে থাকি। আমার বাবা যান অত্যন্ত পরিচিত গান, বাবার লেখায় আরেকটি গান করবো। গুড়বিনে বন্ধু নাই রে আর, ওপারের কান্ডারি গুরু আমার ভবপারের কন্যা। আজি আমার যত এই মনের জ্বালা, ও নবুজান সব তোরে জানা আমার আমার যত মনের জ্বালা, আমার প্রাণবন্ধু, আমার মুর্শিদ, আমি সব তোমার। তুমি বিনা আমার কেউ না। যত কথাই বলি, আমার মুর্শিদ বিনে ভক্তের তারা আমার কোথাও যায় না। আবার যত মনের জ্বালা, আমার যত, আবার যত মনের জ্বালা, সব তোরে জানা, তুমি বিনে আমার কেউ নাই। তুমি আমার কেউ নাই, সব তোর সাথ, তুমি বিনে আমার কেউ
জয় হোক সাধুগুরু, জয় হোক।